আমরা আজকে দেখেছি যে ১১ দলীয় ঐক্যের একটি কর্মসূচিতে সেখানে এনসিপির প্রধান তিনি বলেছেন যে সরকার নির্বাচনের শুরু থেকে বিশ্বাসঘাতকতা করছে। একটু বলবেন ডক্টর আতিক মুজাহিদ, বিশ্বাসঘাতকতার জায়গাগুলো কোন কি? বিশ্বাসঘাতকতা হলো যে সরকার ইলেকশনের আগে যা বলছে তার বিপরীত করতেছে। ধরেন একটাই ধরি, বড় মেজর এজেন্ডা ছিল ১ কোটি জব তৈরি করবে ১৮ মাসে। আমরা দেখলাম গত ৫ মাসে প্রায় ২৫,০০০-এর মতো জব লেস হয়ে গেছে আর কি। গত ২ দিন আগে বিসিএস এর একজন আমাদের প্রেজেন্টেশন করলো, প্রায় 50% ফ্যাক্টরি গ্যাসের অভাবে ফাংশন করতেছে না, অনেক জায়গায় সমস্যা হচ্ছে, বিদ্যুতের সমস্যা হচ্ছে। তাহলে এটাও একটা বড় জিনিস, আমরা বিদ্যুৎ নাই, গ্যাস নাই। আপনারা যদি সংস্কারের কথাও বলেন, যেখানে পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আমরা ভোটের স্বার্থে সাইন করেছি বা জুলাই সনদ মেনে নিয়েছি, জুলাই গণভোট মেনে নিয়েছি, এখন আমরা এটা আসলে ইস্যুই না। তো এরকম অনেক বিষয় যেগুলো কমিটমেন্ট করেছি, সেই কমিটমেন্টগুলোকে ওনারা আসলে ব্রেক করেছে। ফ্রম দ্যাট পার্সপেক্টিভ হয়তো নাহিদ এটা বলেছে যে সরকার যা বলতেছে তার বিপরীত কাজ করতেছে, কাইন্ড অফ প্রতারণা করতেছে অনেক বিষয় আর কি জনগণের সাথে। এই তো এরকম হতে পারে, এরকম হতে পারে। তার জন্য কি সামনের দিনগুলোতে আপনারা এক ধরনের, আমরা দেখেছি যে কর্মসূচির ঘোষণা দিয়েছেন, সেটি লং মার্চের একটি কর্মসূচি দিয়েছেন। বিষয়গুলো নিয়ে তো সামনে আমরা অধিবেশনে আশা করতেই পারি যে আপনারা আলোচনা করবেন। অবশ্যই। সেখানে আবার রাজপথেও আন্দোলন, একটু কি দুই রকম আচরণ হয়ে যাচ্ছে কিনা? আপনি দেখেন যে গত কয়েকদিন ধরে আপনি তখন বিদ্যুৎ নাই, আপনি কি ওয়েট করবেন যে আনটিল আনলেস পার্লামেন্ট ওপেন হয় ২ মাস পর পর, যেহেতু পার্লামেন্টের একটা সেশন থাকে টোটাল সারা দেশে সারা বছর পরে ৭৫ দিন প্লাস হয়, তো ৯০ দিন ধরেন যে এরকম হয়। তো সেখানে আপনি ওয়েট করতে হবে যে ২ মাস পরে ৬১ দিন ইন্টারভ্যালটা হয়, তারপরে আসবে, তারপরে কথা বলবেন, না জনগণের ভাষায় কথা বলবেন? আপনার খাদ্যদ্রব্য পণ্য বেড়ে যাচ্ছে, এটা একটা মিসম্যানেজমেন্ট। মিনিস্টার যে সংশ্লিষ্ট মন্ত্রী তো আসলে আপনার ফেইলর। কারণটা কি, আজকে আমরা দেখলাম যে আপনি ৪ জন সচিবকে রদবদল করলেন, তার মধ্যে জ্বালানি একজন। তারপরে কেন করলেন? অবশ্যই জ্বালানি মন্ত্রী আপনার ফেইলর, অথবা সচিবকে আপনি দোষ দিলেন, রাইট? কোনো ধরনের স্টেটমেন্ট পাচ্ছি না। বিদ্যুৎ নাই এবং বিদ্যুৎ নাই নিয়ে থ্রেট করতেছেন, হ্যাঁ আপনার যে আচ্ছা তাদের ব্যাপারে অ্যাকশন নেওয়া হবে। মানে একটা কাইন্ড অফ, আপনি রাষ্ট্রীয় একটা সার্ভিস দিতেছেন, টাকা দিতেছেন, ভুতুরে বিল আসতেছে, এটাও বলা যাবে না, মানে উল্টা আপনাকে থ্রেট করতেছে, বিদ্যুৎ দিতে পারতেছেন না। তো এই বিষয়গুলো তো খুবই ভালো জিনিস না কমপ্লিটলি। এখন আসেন যে রাজপথে থাকবেন কিনা। রাজনীতিবিদদের তো কাজ কয়টা, যারা এমপি হবে তারা পার্লামেন্টে কথা বলে, পার্লামেন্টের সেশনে আর্গুমেন্টালি, আর রাজপথে জনগণের দাবি নিয়ে সবসময় আপনি মুভ করবেন। তো জনগণের দাবি নিয়ে আপনি কথা বলবেন, সরকার যখন শুনবে তখন তার স্তূপ হয়ে যাবে। এখন যে দাবিগুলো নিচ্ছে সেগুলো যৌক্তিক কিনা সেটা বলেন। না অযৌক্তিক দাবি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা যদি হয় তাহলেও একটা ভিন্ন বিষয়। যে না ভাঙচুর করতেছে, রাস্তাঘাটে করতেছে প্রচুর পরিমাণ, যেটা এরকম তো কিছু ডিস্ট্রাকশন হইতেছে না, এটা পিসফুল ডেমনস্ট্রেশন, কনস্টিটিউশনাল অ্যাপ্রোচ, সেই কাজটা করবে, জনগণের দাবি নিয়ে নামবে। না ৫ মাস সময় হয়েছে, সরকার কি এখনই কি বলার সময় হয়েছে, এটা কোনো আর্গুমেন্ট না। ৫ মাস না। হ্যাঁ অবশ্যই বলবেন। সেটা হচ্ছে যে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু হওয়া উচিত ছিল যে ভারতের এই মুভটা, যে ৫ই আগস্টে তারা সেখানে হাসিনাকে অনুমোদন দিয়েছে। তা আপনাদের তো উচিত ছিল প্রায়োরিটি বেসিসে আগে এটা নিয়ে রাস্তায় নামা। সেটা নিয়ে না নেমে আপনারা সচিবালয়ে গেলেন কেন? আচ্ছা শুনেন, আমরা কিন্তু দেখেন আমাদের আজকে আমাদের কিন্তু একটা স্টেটমেন্ট গেছে এবং সংবাদ সম্মেলন গেছে এটার ইস্যু নিয়ে, আমার এনসিপি থেকে। আমরা এনসিপি স্ট্রংলি বলেছি, আমরা কিন্তু আমরা নিজেরা শেয়ার করে গভর্নমেন্টের এই প্রেস রিলিজকে অ্যাপ্রিসিয়েট করেছি যে গভর্নমেন্ট ইজ ইয়াস। সেটা ঠিক আছে, আপনি আমাকে বলেন যে জিনিস গভর্নমেন্টের বিরুদ্ধে না, যেটা হচ্ছে রাষ্ট্রের বিপরীত, এবং সেটার ক্ষেত্রে আমরা বলেছি যে উই আর বিসাইড গভর্নমেন্ট, তাহলে আপনি তো গভর্নমেন্ট ক্রিটিক করলাম না। খেয়াল করেন, দুই ধরনের, একটা হচ্ছে এক্সটার্নাল, এটার প্রতিবাদে একটা মিছিল করতে পারেন। মানে আপনি মিছিল করবেন ইন্ডিয়ার বিরুদ্ধে, না এই ইন্ডিয়ার যে এই অবিমৃষ্যকারী একটা ভূমিকা, এটার বিরুদ্ধে, এটা নিয়ে তো আপনারা একটা মিছিল করতে পারতেন। না করতে পারতাম একদিন, এটা আপনার সাজেশন, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা প্রেস রিলিজ করে এটার ব্যাপারে মন্তব্য দিছি, এটা হচ্ছে আমাদের সিকিউরিটির জন্য থ্রেট। আমরা স্ট্রেট বলেছি, আসিফ মাহমুদ সজিব ভাই আমাদের মুখপাত্র হিসেবে বলেছে, প্রেস রিলিজ করে বলেছে যে এটা হচ্ছে বাংলাদেশের সিকিউরিটির জন্য থ্রেট, এই মহিলা থ্রেট, এবং এটার ব্যাপারে গভর্নমেন্ট আরও বেশি স্টেপ শক্তিশালী নেওয়া দরকার। ডিপ্লোম্যাটিক তো কোনোভাবে কোনো পলিটিক্যাল পার্টি হয়তো মেনটেন করতে পারে, কিন্তু অন্যভাবে পাঠাইতে পারে না। সরকার বার্তা পাঠায়, তার পররাষ্ট্রমন্ত্রী আছে, ওনারা এখন চাইলে কিন্তু আরও বেশি শক্তিশালী হতে পারে। কি আপনার সামন জারি করে আপনি কিন্তু এই অ্যাম্বাসাডারকে ডাকতে পারেন। আপনি কিন্তু সরকার কিন্তু ওই হার্ডলাইনে এখনো যায়নি যে আপনি ইমিডিয়েটলি ডাক দেন, কেন তোমরা এটা করলো, জবাব দিতে চাও, এটা কি চাইছে কি
না শুধু স্টেটমেন্টটা সেটাই দিয়েছে আপনারা বলতেন। না, সেটা আপনি যদি সাজেশন দিলেন, যদি দল মনে করে কনসিডার করে, কিন্তু ইস্যুটা হচ্ছে প্রেসিং। আপনি এখানে আছেন, এর বাইরে কিন্তু বিদ্যুৎ যাচ্ছে। আমরা 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 থাকি সংসদ সদস্য কোয়ার্টার, সেখানে বিদ্যুৎ যাইতেছে। আপনি বলেন কোথায় বাংলাদেশে বাকি আছে? মধ্যপ্রাচ্য ইস্যুতে জ্বালানি সংকটের এটা তাহলে আপনারা সেই সমাধানের ব্যাপারটা বলেন। এক্স্যাক্টলি আমি আমরা বলি জ্বালানি সংকট যখন হয়েছে তখন আমরা দাঁড়িয়ে কথা বলেছি। আপনি সরকারি দল বিরোধী দল কমিটি করলেন, স্টপ হইল। আপনি তখন দাঁড়িয়ে পার্লামেন্টে কি বলেছেন? আগস্ট পর্যন্ত আপনাদের আপনার ফুল আছে। আপনি যদি ভেরিফাই করেন, রিচেক করেন, আমাদের জ্বালানি মন্ত্রী দাঁড়িয়ে বলছে আমাদের আগস্ট পর্যন্ত আমাদের সব কেনা আছে, কিছু আসতেছে, কিছু 2 লাখ টন অমুক জায়গা থেকে আসতেছে, বিশাল ফিরিস্তি দিলেন। তাহলে এখন আগস্ট মাস শুরুই হয়নি, আপনার কেন এলএনজি শেষ হয়ে গেল? এটা তো একটা ওই যে দুর্ঘটনা ঘটেছে। এখন আপনি বলবেন যে এফএসআরইউ নাই আমাদের, এটা আসলে না, এফএসআরইউ একটা আছে, ওটা দুর্ঘটনা ঘটেছে। এখন আমি বলি এই এফএসআরইউ ঘটনা যদি বলি যে ফ্লোটিং গ্যাস রিগ্যাসিফিকেশন বা আপনি এলএনজি টার্মিনাল 2 যেটাই বলেন, এইটা কার নিয়ন্ত্রণে ছিল গত 12 বছরে, বা এখন কার আন্ডারে আছে, বা কে করতেছে? এটা সামিট গ্রুপ এখন আবার নতুন করে পাচ্ছে। আমি অনলাইনে গেলাম না যে আসলে বাংলাদেশ সরকার কে চালায় এখন, সামিট গ্রুপ আপনি কিভাবে থাকে এখনো, যে এই কথাটা বলেন। আমি বলি সে সামিট গ্রুপ আমাদের বিপিসি ইন্টারিমের সময় সামিট গ্রুপের একটা মামলা দিয়েছে যাতে করে যেন এই টার্মিনালটা সে করতে না পারে। সেই মামলাটা বিপিসি রিসেন্টলি উইথড্র করেছে। ওখানকার এক সচিব কি জয়েন্ট সেক্রেটারির নাম কি, তার সাথে সামিটের কি আন্ডারস্ট্যান্ডিং আলো, দীর্ঘদিন সে ছিল এখানে 7-8 বছর ধরে, 7-8 বছর একটা জায়গায় এক হাউজে ছিল। এবং সেই সামিট গ্রুপ আবার এখানে তার মামলাটা উইথড্র হলো গভর্নমেন্ট আসার পরে, এবং বলা হচ্ছে তাকে আবার করে নতুন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইন্টারেস্টিং। হয়তো সামনে আরেকটা কোম্পানি রাখছে, হোক চাইনিজ, হয়তো আমেরিকান, বিভিন্ন কোম্পানি। বেসিক্যালি এটা চাইনিজ, এটা কারণ 12 বছর ধরে সামিটের সাথে যারা কাজ করে, যে কোম্পানিগুলো বাইরের দেশে, তাদেরকে আবার সামনে রেখে সামিট সেই কাজটা করতেছে। তো এটা আমি অবশ্যই বলবো, কিন্তু আপনার তো গভর্নমেন্টকে স্বীকার করতে হবে যে আমরা এই জায়গাটাতে আমাদের ফুল হচ্ছে। কিন্তু সমস্যাটা কি, বাংলাদেশের মানুষ কোনো মন্ত্রী কোনোদিন ফেইলিওর বলে না। সফল অমুক পরের মন্ত্রী, 3 বারের সফল মন্ত্রী, মানে অ্যাকনলেজ করতে ভয় পাই আমরা যে আমার এটা ফেল হইতেছে। ইয়েস, আপনারা ওয়েট করেন, আমরা আমাদের জায়গায় অনেস্টিটা দেখান যে আমি রেসপন্সিবল পারসন, আমাদের এই সমস্যা হয়েছে, মানুষকে অন্ধকারে রাখা হয়। বিদ্যুৎ না, আপনি বলেন ক্লিয়ারলি এই সমস্যা বিদ্যুৎ। আপনি কি এটা স্বীকার করেন যে এই যে আমাদের দেশে বলা হতো যে বিদ্যুৎ কত 33 না কত 34,000 মেগাওয়াট মনে হয় আমরা ক্যাপাসিটি তৈরি করেছি, তা এখন তৈরি করেছি, আওয়ামী লীগ এটা বলে গেছে, তারপরে এগুলো তো লুটপাট করেছে এই সমস্ত বিভিন্ন আপনার বিদ্যুৎ কেন্দ্র, তারপরে ক্যাপাসিটি চার্জ ছিল, এটা ছিল সেটা ছিল আপনার। তা সেই জিনিসগুলোকে আপনার এই পর্যায়ে আইনে ঠিক করা, এটা তো আপনার সময় দিতে হবে এবং ওই জিনিসগুলোকে আপনাকে ধরিয়ে দিতে হবে। সেই সময়টা বা সেই ধরিয়ে দেওয়ার জিনিসগুলো আপনারা করেন, কিন্তু এই মুহূর্তে ধরেন ওটার যে ব্যাকলগ, ওইটার জন্য যে এই সমস্যাটা বাংলাদেশে হবে, ফেস করবে, সেটাকে তো আপনার সময় দিতে হবে এবং আপনাদেরকেও সাথে থাকতে হবে। আমি আপনার সাথে এটার সাথে আমি দ্বিমত। আপনি যদি বলেন যে রাষ্ট্রের কোনো কজ, আমি বারবার বলছি দিস ইজ দ্য ফার্স্ট টাইম, মানে আমি বলি যে অপোজিশন যারা রাষ্ট্রীয় কজের ক্ষেত্রে একমত হবে, রাষ্ট্রীয়, আমি বলছি ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা মারামারি করবো, কিন্তু আমার রাষ্ট্রের শাসন আমরা করব। আমাদের ভিতরে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টে আমরা সবাই একসাথে থাকবো। জ্বালানি যে ন্যাশনাল ইন্টারেস্ট, ইটস নট পার্টি ইন্টারেস্ট, রাইট? আমাদের ভাত খাইতে গেলে যেমন হয়, আমাদের প্রতিদিন জ্বালানি ছাড়া আমরা চলতে পারি না। বিদ্যুৎ বলেন, গ্যাস বলেন, এই বলেন, এলজি বলেন, তেল বলেন, এটা লাগে আমাদের। এখন ইস্যুটা আসেন, বাংলাদেশকে কি বোঝানো হয় জানেন? ইউ ডোন্ট ইউজ টু কয়েল। আমাদের কিন্তু নিজস্ব কয়লা আছে না? না, ব্যবহার করা যাবে না কয়লা। আপনি ইন্ডিয়া, আমাদের চেয়ে ইন্ডিয়া হচ্ছে প্রায় 15,000 কত কেজি প্রতি ইউজ করে তারা, আমরা মাত্র 97। মানে আমরা দেখলাম যে লোয়েস্ট ওয়ান, কিন্তু আমাদেরকে কয়লা ইউজ করতে দিচ্ছে না, বরং আমাদেরকে কিনে নিয়ে এসে আমাদেরকে চালাইতে হয়। মানে আমাদের ফুল 95% কনজিউমিং বা রাষ্ট্র বানায় রাখছে আমাদেরকে। গ্যাস আমাদের অনুসন্ধান করতে দেওয়া হয় না। আমরা এমন একটা রাষ্ট্র, তাহলে আমাদের বড় পুকুরের যে কয়লা আছে সেটা দিয়ে আমরা উৎপাদন করি না। এই তো ওইখানে তুলতে গেলে তো গত বিএনপি সরকারের সময় তুলতে গেলে তো তুলকালাম আমি কাণ্ড বলি করে তুলকালাম একটা গোষ্ঠী করবে যারা ইন্ডিয়ান পারপাস সার্ভ করে। আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটা দেখতে হবে। তো আপনি যদি আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের যে সামনে কর্মসূচি সেটি এক্স্যাক্টলি ধরেন আপনারা যে কন্ট্রাক্ট হইছে, যে আমরা আসবো আপনার কাছে, যে কন্ট্রাক্টগুলো হইছে, মানে সভরেন কন্ট্রাক্ট বলে, এটা রাষ্ট্রকে বন্ধক রেখে কিন্তু কন্ট্রাক্ট আদানি চুক্তি করা হয়েছে। এটা পার্লামেন্টে তুলে এটা জাস্টিফাই করে আমাদের রিচেক করে এটাকে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ বডি থেকে আউট করতে হবে। আমরা পেমেন্ট করতে পারবো না যে রাষ্ট্রকে আমাদের আজকে 16 টাকা ইউনিট কিনে আমাকে 8 টাকা দিতে গেলে তো রাষ্ট্র ফকির হয়ে যাবে। এইভাবে ভর্তুকি এবং রাষ্ট্রের কোনো বিদ্যুৎ নাই। সুতরাং এটার ব্যাপারে পিওর একটা ন্যাশনাল গাইডলাইন থাকতে হবে। কিন্তু সেই জায়গায় হচ্ছে আপনারা যে মাঠ পর্যায়ে কর্মসূচি দিয়েছেন সেটির যৌক্তিকতা নিয়ে অ্যাডভোকেট পাপি, আপনার কাছে কি মনে হয় যে এখনই কি রাজপথে এই বিষয়গুলো নিয়ে আন্দোলন করার মতো কোনো অবস্থা কি তৈরি হয়েছে, নাকি এটা তো সংসদে আলোচনা করবার জায়গা আছে, নানা ধরনের বিবৃতি দেবার জায়গা আছে?
এনাদের তো অবস্থা তৈরি করার দরকার নাই, কারণ অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতাতেই বসেনি, 3 দিন বাকি ছিল, ওই 3 দিন বাকি থাকার পরে উনি এসে তো অন্তর্বর্তীকালীন সরকার হলেন ডক্টর ইউনূস সাহেব। তখন থেকে তো আমাদের ব্যাক বান্ডেল ওরা গুছাই রেখে দিছে, এনসিপি আর জামাত ইসলাম, যে কোনো মুহূর্তে আমাদের লন্ডন থেকে বিদায় করে দিবে। একদল খেয়ে গেছে আর একদল খেতে আসছে। এবং এই আওয়ামী ট্যাগ লাগানোর জন্য ওরা তো ট্যাগ নিয়ে বসে থেকে কত রকম চেষ্টা করতেছে গায়ের ভিতর লাগাই দেওয়ার জন্য, এবং তারা গায়ে গা লাগায়, পায়ে পা লাগায়, উচ্ছৃঙ্খল উদ্ধত আচরণ করছে, যারা আমরা একটু সেন্টিমেন্টাল হলে যেটা আওয়ামী লীগ ট্যাগ লাগাতে তাদের জন্য সুবিধা হয়। এবং মনে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতার মসনদ একবারে গদি ধুয়ে মুছে রেডি করে বাংলাদেশের জনগণ বসায় রাখছে এনসিপি আর আওয়ামী লীগ জামাত ইসলামকে ক্ষমতায় বসায় দেওয়ার জন্য 5 বছরের আগেই। এরকম ভাবসাব তো এটা তো নির্বাচনের 13 বছর আগে থেকে আমি লক্ষ্য করছি, এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়েই তো ওনারা এখনো চলছেন। এই দৃষ্টিভঙ্গি থেকে জামাত এনসিপি দুজনে কেউ তো সরে নাই। আজকে বিএনপির বিরুদ্ধে তেলের প্রতিবাদের মিছিল করতে যে সচিবালয়ে গেছে, কিন্তু ভারতীয় এম্বাসিতে একটা স্মারকলিপি দেওয়া যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ এবং বাংলাদেশের প্রচলিত আইনে অপরাধ প্রমাণিত হয় শেখ হাসিনাকে ফাঁসির দেওয়া হয়েছে, দণ্ড দেওয়া হয়েছে। তো দণ্ডপ্রাপ্ত আসামিকে নিয়ে এরকম উল্লাস ভারতীয় মিডিয়ার কিংবা কোনো প্রেস ক্লাবের কোনো একটা স্ট্যান্ড এরকম পারে কিনা, এটা করাটা দুই পক্ষের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, জনগণের সাথে জনগণের সম্পর্ক ক্ষেত্রে অন্তরায় কিনা, একটা স্মারকলিপি দেওয়া বাদ দিয়ে গেছে সচিবালয়ে। তাহলে আপনার ডিপ স্টেটের যে কনস্পিরেসিটা এবং লাইনচ্যুত হওয়ার যে ব্যাপারটা, মুখের কথার সাথে কাজের তো কোনো মিল নাই। আর আওয়ামী লীগ আর বিএনপি কে তো অনেক আগে এক পাল্লায় তুলে দিছে, তুলে দেওয়ার কারণে এখন সেই স্টাইল এবং সেই মানসিকতা নিয়েই ওনারা এগোচ্ছেন। বাংলাদেশের বিদ্যুৎ, রেন্টাল বিদ্যুৎ যে আবিষ্কার এবং যেগুলো টেন্ডার দিয়ে গেছিল আওয়ামী লীগ, কোথাও বিদ্যুৎ কতটুকু হয়েছে, উৎপাদন হয়েছে কতটুকু, দরকার কতটুকু, এটা তো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত গ্যাস, পানি, বিদ্যুৎ, জ্বালানি সংকট, অর্থনৈতিক পর্যুদস্ত যে অবস্থা, এই যে আর্থিক মূল্য কর্মক্ষেত্র তৈরি করার জন্য সরকার বলছে যে এতগুলা সৃষ্টি করব, এতটুকু বেশি সৃষ্টি করতে পারে নাই। আরে যেগুলো আছে করবে সেগুলোর বেতন দেওয়া নিয়েই তো আমি হচ্ছে টেনশনে থাকি। নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করে কর্মের পরিধি 5 মাসে 8 মাসে একটা উচ্চ শিক্ষিত ছেলে আর্থিক আশা করে কিভাবে? প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা তো করতে হবে। এখানে প্র্যাকটিক্যাল বাস্তবমুখী চিন্তা না করে অবাস্তবমুখী চিন্তা ভাবনা করতে লাভ নাই। বাংলাদেশে এখনো দেখেন বাইং হাউসের প্রধান সিইও এর পোস্টটা ভারতীয়রা দখল করে বসে আছে। গুলশান বনানীতে যে দেখেন রেস্টুরেন্ট ব্যবসা জমজমাট সব ভারতীয়রা করছে, এবং অনেক বড় বড় গার্মেন্টস কোম্পানির প্রধান হচ্ছে ভারতীয়রা, এবং তারা বাংলাদেশের রেমিটেন্স নিয়ে তাদের দেশ উন্নয়ন করছে। সেগুলো নিয়ে আপনারা কিভাবে পারদর্শী হবেন, কিভাবে অভিজ্ঞ হবেন, সেগুলো বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ গেছে যেই পথে বিএনপি যাবে সেই পথে, আর আওয়ামী লীগ যে যা করছে বিএনপিও তাই করছে, অর্থাৎ একই রকম দোষারোপের রাজনীতি। নিশ্চয়ই এই হ্যাঁ, উত্তরটি আমরা নেব। এটা তো জি।